फर्स्ट टाइम कुल्लू मनाली रिवर राफ्टिंग फर्स्ट टाइम ओके मेरा नाम विशाल है रिवर नेम ब्यास एंड पार्वती सो वेलकम टू रिवर राफ्टिंग Good morning, Janu. Good morning. কাল রাত্রের ঘুমটা না জাস্ট অনবদ্য হয়েছে। এখান থেকেই কালকে আমাদের চেক আউট আছে, তাই আবার লাগেজ প্যাকিং আনপ্যাকিং এর খুব একটা টেনশন আর নেই। আর যেহেতু এত সুন্দর একটা পরিবেশ, তার সাথে একটা কমফোর্টেবল বিছানা, খাওয়া দাওয়া সবকিছু পাওয়া গেছে, আর শরীরটাও আমার আপাতত বেশ ভালো আছে, তাই ঘুমটা কিন্তু হয়েছে একদম জবরদস্ত। সকালবেলা তাড়াতাড়ি উঠে ফ্রেশ হয়ে নিয়েছি, এবার করে নেবো ব্রেকফাস্ট। আজকে আমাদের ড্রাইভার বলেছিল তাড়াতাড়ি 9টার মধ্যে বেরোতে, বাট আমরা আর সেই চাপটা নিইনি, বলেছি একটু লেট করেই বেরোবো। সকালবেলা একটুখানি স্নান টান করে ভালো করে ব্রেকফাস্ট করে ধীরে সুস্থে বেরোবো। আজকে যাব কুল্লুতে, আর সেখানে আজকে আমরা করব রিভার রাফটিং। খুব একটা বিজি শিডিউল আমরা রাখিনি, জাস্ট রিভার রাফটিং করব আর ফিরে আসব, কেননা চাইছি আজকের দিনটা আর কালকের মর্নিংটা একটুখানি রিল্যাক্স করতে। দেখবে বাড়ি যাওয়ার আগে গা হাত পা ব্যথা যেন অনেকটাই বেড়ে যায়, তো সেই কারণে রিল্যাক্স একটুখানি খুব দরকার। তো করে নিচ্ছি ঝটপট করে ব্রেকফাস্ট, রয়েছে প্রচুর রকম ভ্যারাইটি আইটেম, তার সাথে প্রচন্ড টেস্টি, সামনে সুন্দর সিনারি। আর খেয়ে দিয়ে আমি চলে যাব রুমে, আর স্নেহর বাবা চলে যাবে জাকুজিতে। কেননা আমরা যখন ডোমে গিয়েছিলাম তখন সেখানে জাকুজিটা ইউজ করতে দেওয়া হয়নি বলে স্নেহর হয়ে গিয়েছিল খুব মন খারাপ। তো আমরা ওকে বলেছিলাম নেক্সট হোটেলে যেখানে আমরা যাব সেখানে তুমি জাকুজিতে একদিন স্নান করে নিও। বাড়ি কিন্তু প্রচন্ড ঠান্ডা, কিন্তু জাকুজিতে জল যেহেতু গরম থাকে তো খুব একটা অসুবিধা হয়নি। আমি আর যাইনি, ওরা দুজনে গিয়ে প্রচন্ড এনজয় করেছে। দেখো কি খুশি হয়েছে। বসে পড়ো বসে পড়ো। এই মনে হলো আজকে আমরা রওনা দিচ্ছি, আর দেখতে দেখতে কিরকম 6 দিন কেটে গেল। বাড়ি গিয়ে এই স্মৃতিগুলোই কিন্তু সারা জীবনের জন্য আমাদের স্মৃতির পাতায় থেকে যাবে। তোমরা যদি মানালিতে আসো, আমি অবশ্যই এই হোটেলে থাকার জন্য তোমাদের রেকমেন্ড করব। দি অ্যালোরে গ্র্যান্ড, এত সুন্দর একটা পরিবেশ, সমস্ত কিছু অ্যামেনিটিস রয়েছে, তার সাথে খুব সুন্দর খাওয়া দাওয়া এবং এত সুন্দর স্টাফদের বিহেভিয়ার আমি কিন্তু খুব কম জায়গাতেই পেয়েছি। যাই হোক, ওরা ঘরে এসে গেছে ফ্রেশ ট্রেশ হয়ে, এবার আমরা বেরিয়ে পড়েছি। ওই যে আকাশে দেখতে পাচ্ছ লাল লাল জিনিস, ওইগুলো হচ্ছে হট এয়ার বেলুন। গাড়ি থেকে দেখতে এত সুন্দর লাগছিল, তাই ভাবলাম চটপট একটুখানি ক্যাপচার করে নিই। রিভার রাফটিং বলো বা প্যারাগ্লাইডিং, সমস্ত কিছু কিন্তু কুল্লু থেকেই হয়। ওখানে বুকিং জোন আছে অনেকগুলো, তো সেখানেই আমরা প্রথমে পৌঁছে গেছি। সেখান থেকে আমরা একটা জায়গায় গিয়ে প্রথমে রিভার রাফটিং এর জন্য বুকিং করে নেব। আমরা প্যারাগ্লাইডিং করছি না, তো সমস্ত কিছু চার্জেস আমি তোমাদের বলে দিচ্ছি। অফিস থেকে আমরা অনলি রাফটিং এর জন্য বুকিং করিয়ে নিচ্ছি। 2জন অ্যাডাল্ট আর 1জন বাচ্চার জন্য আমাদের চার্জ পড়ছে 6000 রুপিস। ঘুরতে এসে এত টাকা যখন খরচ হয় না, পরবর্তী সময় মনে হয় থাক বাবা আর আসবো না, কিন্তু কিছুদিন পরেই আবার মনে হয় একটুখানি ঘুরতে গেলে বেশ ভালো হয়। যাই হোক, ওখান থেকে আমাদের গাড়ি করে নিয়ে এসছে রাফটিং জায়গা। हेलो, क्या नाम है सर? তোমার নাম বলো। जोर से बोलो, जोर से। आपका मैम? प्रियंका। कहाँ से हो? फर्स्ट टाइम कुल्लू मनाली
रिवर राफ्टिंग फर्स्ट टाइम? ओके, मेरा नाम विशाल है, रिवर नेम व्यास एंड पार्वती। सो वेलकम टू रिवर राफ्टिंग। এই জলে না আমার প্রচন্ড ভয়, আর হবে না কেন বলো? সাঁতার জানি না যে। র্যাফটিং এই জীবনে আমার প্রথমবার অভিজ্ঞতা। এর আগে আমি কোনোদিন র্যাফটিং করিনি। প্রচন্ড ভয় লাগছিল। স্নেহর সাহস দেখে আমি তো অবাক। আমার থেকে ও অনেক বেশি সাহসী। যাই হোক, আমি তো জাস্ট ঠাকুরের নাম নিতে নিতে যাচ্ছিলাম। এত প্রচন্ড ঢেউ, তার সাথে জলে পুরো ভিজে গেছিলাম। এত ঢেউয়ে জলে ছাঁট আসছিল, আর আমাদের তো কোনোদিন অভিজ্ঞতা নেই। আমাদের উচিত ছিল এক সেট করে এক্সট্রা জামা কাপড় নিয়ে আসা। যাই হোক, এখান থেকে গিয়ে গাড়িতে যে কি করব জানি না। স্নেহর এক সেট জামা কাপড় ব্যাগে আছে, কিন্তু আমাদের মনে হয় এই ভিজে জামা কাপড় পরেই আবার হোটেলে ব্যাক করতে হবে। ঠান্ডায় জাস্ট কাঁপছিলাম। চারিদিকের পরিবেশটা ছিল খুব সুন্দর, কিন্তু মনে হচ্ছিল প্রচন্ড ভয়। এই মনে হয় ডুবে যাব, এই মনে হয় ডুবে যাব। বিয়াস নদীর ডেপথ এইখানে অতটা নেই, তাই জন্য সবাই বললো ভীষণ সেফ, আপনারা যেতেই পারেন। কিন্তু তাও ওই যে মনে একটা ভয় সবসময় কাজ করে। তোমরা যদি কুল্লুতে এরকম র্যাফটিং করতে আসো, তাহলে অবশ্যই মনে রেখো এই বোটে ওঠার আগে কিন্তু ওরা তোমার কাছ থেকে সমস্ত ফোন, যা গ্যাজেটস, সমস্ত কিছু জমা রেখে দেবে। কেননা ফোন নিয়ে র্যাফটিং করা নট অ্যালাউড। এর আগে নাকি ফোনে ছবি তুলতে গিয়ে বা ভিডিও করতে গিয়ে অনেক অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। আর এই ভিডিওটা আমরা করেছি যিনি বোটম্যান ছিলেন তার গোপ্রো থেকে। এর জন্য আমাদের 1000 টাকা করে এক্সট্রা চার্জ দিতে হয়েছে ভিডিও তোলার জন্য। বাট মোবাইল ফোন, ক্যামেরা কোনো কিছু কিন্তু এই রিভার র্যাফটিং এর সময় অ্যালাউড নয়। তাই র্যাফটিং স্টার্ট করার আগে এই সমস্ত জিনিস তোমরা হোটেলে, না হলে গাড়িতে, না হলে কোনো সিকিউর জায়গায় রেখে অবশ্যই করো। যাই হোক, আমাদের ডেস্টিনেশন মোটামুটি চলে এসছে। এবার আমরা র্যাফটিং কমপ্লিট করে গাড়িতে উঠে সোজা হোটেলে যাব। জামা কাপড় ভিজে একদম যাচ্ছে তাই অবস্থা, জাস্ট ঠান্ডায় হু হু করে কাঁপছি। জানো তো, এই ট্রিপে আসার আগে আমরা বেশ অনেকগুলো ক্যাফে, রেস্টুরেন্ট দেখে রেখেছিলাম, যেখানে আমরা ঠিক করেছিলাম প্রত্যেকদিন ইভিনিংয়ে যাব। কিন্তু আমার পেটের সমস্যার কারণে কোথাওই আর যাওয়া হয়নি। ওই হোটেলে খাওয়া হয়েছে, বা যেখানে গেছি সেখান থেকে খাবার দাবার নিয়ে চালিয়ে নেওয়া হয়েছে। কালকে যেহেতু আমরা ব্যাক করব, তাই ভাবলাম অন্তত একটা জায়গাতে যাই, এবং যেটা আমাদের হোটেলের একদম নিয়ারেস্ট লোকেশনে ছিল, 1947 ক্যাফে। এই রিভিউ আমরা গুগলে অনেক দেখেছি, এবং সবাই বেশ ভালো ভালো রিভিউ দিয়েছে এবং রেকমেন্ড করেছে। তো যাওয়া যাক 1947 ক্যাফেতে। ক্যাফেতে আমরা ঢুকে গেছি। এদের দুটো সেকশন আছে, একটা আউটডোর, একটা ইনডোর। আউটডোর সেকশনটা একদম নদীর ধারে, যেখানে তোমাদের বসতে হলে মিনিমাম 4000 রুপিস পে করে বসতে হবে। মানে 4000 টাকা তোমাদের কিছু না কিছু খেতে হবে। তোমরা 4000 টাকার কম যদি বিল হয়, তাহলে সেই টাকা কিন্তু ওরা রিফান্ড করবে না। তো ঢোকার সাথে সাথে পিৎজার এত সুন্দর একটা স্মেল ছাড়ছিল, তো সেই জন্য আমরা ওখানে নিয়ে নিলাম পিৎজা। এবং ট্রাস্ট মি, আমি জীবনের সব থেকে বেস্ট পিৎজাটা ওখানেই খেয়েছি। তার সাথে নিয়ে নিয়েছিলাম চিকেনের একটা কিছু আইটেম, আর সাথে আমাদের জন্য ড্রিঙ্কস। খাওয়া দাওয়ার পরে আমাদের বিল 4000 অ্যাবাভই হয়ে গেছিলো, তো কাজে কোনো রকম আর অসুবিধা হয়নি। দেখো, বিকেলে এসছিলাম আর খাওয়া দাওয়া সারতে সারতে একদম সন্ধ্যে হয়ে গেছে। এখানে কিন্তু সন্ধ্যেটা বেশ রাত করে হয়,
তাও প্রায় 7:30টার দিকে। যাই হোক, আর তো রাত্রে ডিনার করার কোনো প্রশ্নই ওঠে না। এইবার গিয়ে ফ্রেশ হয়ে শুধু ঘুমানোর অপেক্ষা। আজকের ব্লগটা এই অবধি রাখছি। দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানিও। যদি ব্লগটা ভালো লেগে থাকে, ছেড়ে যাওয়ার আগে অবশ্যই একটা লাইক করো আর কমেন্টস দিও। আর আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করো। দেখা হবে নেক্সট ব্লগে। টিল দেন, টাটা, গুড নাইট।